এবং আমি বলবো এটা বিসিবির এক ধরনের স্বৈরাচারী আচরণের মতো। আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের ডেইলি সান পত্রিকার ফটো সাংবাদিক তানবিন তামিম একটা ছবি তুলেছিল। সেই ছবিটা বিসিবি ভালোভাবে নেয়নি এবং খুবই দৃষ্টিকটু ভাষায় তানবিন তামিমকে তারা ওয়ার্নিং লেটার দিয়েছিল। এখানে আসলে তানবিন তামিম আমরা যে সাংবাদিক আছি কেউ কিন্তু বিসিবির আন্ডারে জব করি না। আমরা যদি নর্মালভাবে দেখি যে ওয়ার্নিং লেটার বা সুকোজ কাকে দেওয়া হয়, যিনি আমার আন্ডারে কাজ করেন এবং জবাবদিহিতার মধ্যে থাকেন। আমরা কিন্তু কি বিসিবির আন্ডারে জব করি না, আমরা দায়িত্ব পালন করতে আসি এবং আমরা ক্রিকেটের একটা স্টেক হোল্ডার। আমাদের যদি কোনো নিউজ কোনো ছবি বিসিবির পছন্দ নাও হতেই পারে, সেটা কিন্তু প্রতিবাদের ভাষা আছে। সংবাদপত্রের আইনে বা তথ্য আইনে কিন্তু আছে যে তারা প্রতিবাদী দিতে পারে, প্রয়োজনে তারা আইনগত ব্যবস্থা নিতে পারে। কিন্তু এভাবে একটা সাংবাদিককে এভাবে চিঠি দেওয়াটা কোনো ধরনের আইনের আওতায় পড়ে না, সাংবাদিকতা রুলসের মধ্যে পড়ে না। এবং বিসিবি যেটা করেছে এটা খুবই দৃষ্টিকটু এবং আমি বলবো এটা তারা আসলে জেনে করেছে না জেনে করেছে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কিন্তু এটা আসলে ক্রিকেটের জন্য সাংবাদিকতার জন্য কখনো মঙ্গল হয় না। এবং আমার মতে আমি যতটুকু জানি, আমার তো দীর্ঘ 3 দশকের কেরিয়ার, এরকম কোনো প্রতিষ্ঠান, নট অনলি স্পোর্টস, অন্যান্য ক্ষেত্রেও কেউ কোনো নিউজের প্রতিবাদে এরকম ওয়ার্নিং লেটার দিয়েছে কিনা আমার জানা নেই। আমরা জানেন যে 12 তারিখের নির্বাচন হচ্ছে, দেশে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। তো বিসিবির এই জাতীয় আচরণ বা এই জাতীয় চিঠি আসলে গণতন্ত্রের পথে একটা অন্তরা হয়ে দাঁড়ায়, স্বাধীন সাংবাদিকতার পক্ষে এটা বাধা হয়ে দাঁড়ায়। এবং আমি বলবো এটা বিসিবির এক ধরনের স্বৈরাচারী আচরণের মতো।